সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ 9 এর পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে সামনে ঈদ মোবারক। আপনার বাইকটি নিয়ে আপনি আপনার দেশের বাড়িতে যাবেন, আপনার বাইকটি নিয়ে আপনি ঈদের দিন গোশত নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন। বাইকটি নিয়ে যখন আপনি আপনার বাসা থেকে বাইর হবেন, রাস্তার মধ্যে বাইকটি যখন রাইড করবেন, হঠাৎ করে আপনার বাইকের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা যখন দেখা দিবে তখন আপনি কোনো মেকানিক পাবেন না, কোনো গ্যারেজ পাবেন না, কোনো দোকানপাট খোলা পাবেন না। তখন তার মতো বিপদ আর কোনো কিছু হয় না। সেজন্য বিপদে না পড়ার জন্য ঈদের আগে আপনার বাইকের কোন কাজগুলি আপনি করিয়ে নেবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। ঈদের সময় বাইক নিয়ে বিপদে না পড়ার জন্য আপনার বাইকটির সর্বপ্রথম যে কাজগুলি করাবেন, আপনার বাইকের বল লেসার চেক করাবেন সামনের দিক থেকে। প্রয়োজন হলে পরিবর্তন করে নেবেন, যদি ভালো থাকে গিরিজ করে লাগিয়ে নেবেন। তারপর চেক করতে হবে আপনার বাইকের সাসপেনশন ঠিক মতো জাম্পিং করতেছে কিনা। যদি সাসপেনশন জাম্পিং না করে ঠিক মতো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভিতরে স্প্রিং থাকে, ভিতরে বুশ থাকে, সিল থাকে, অয়েল থাকে, এই জিনিসগুলো আমাদের চেক করতে হবে এবং সাসপেনশনের জাম্পিং আবার পুনরায় আগের মতো ফিরিয়ে আনতে হবে। তারপর যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাইকের ব্রেক। আপনার বাইকের মধ্যে একটি ক্যালিপার লাগানো আছে নিচের দিকে, ক্যালিপার খুলবেন, গিরিজ করবেন। ক্যালিপারের পিস্টনের সিল যদি সমস্যা থাকে পরিবর্তন করে দিবেন এবং ডিস্ক প্যাড যদি ক্ষয় থাকে নতুন ডিস্ক প্যাড লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে ব্রেক নিয়ে আপনার আর কোনো সমস্যায় পড়তে হবে না। আর যদি প্রয়োজন হয়, আর যদি দেখতেছেন ব্রেক অয়েল লাগবে, তাহলে নতুন ব্রেক অয়েল .4 দিয়ে দিবেন। সেক্ষেত্রে ব্রেকের সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর দেখতে হবে বাইকের চাকা, বাইকের চাকার ফুলগুলি ক্ষয় হয়ে গেছে কিনা। বাইকের চাকা যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে আপনি বাইক নিয়ে বিপদে পড়বেন। যে কোনো মুহূর্তে আপনার বাইকের চাকা বাস্ট হতে পারে, পাংচার হয়ে যেতে পারে। সেজন্য প্রয়োজন হলে আপনার বাইকের চাকা পরিবর্তন করে নেবেন এবং চাকার সাথে লাগানো থাকে বিয়ারিং। আপনার বাইকের চাকার বিয়ারিং ভালো আছে কিনা দেখবেন। যদি ভালো না থাকে রাইড করার সময় বিয়ারিং ভেঙে যাবে। সেজন্য আপনার কি করতে হবে, বিয়ারিং চেক করতে হবে। ভালো থাকলে গিরিজ করে লাগিয়ে দিবেন, আর ভালো না থাকলে নতুন লাগিয়ে নেবেন। এবার আসি পিছনের দিকে। পিছনের দিকে আসলে আমার কি করতে হবে, সাইড কভার, সিট, ফুয়েল ট্যাঙ্ক আমার খুলে নিতে হবে। খোলার পর আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করে নিতে হবে। ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যদি ময়লা থাকে, সেক্ষেত্রে বাইক রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যায়, পিক আপ ছেড়ে দেয়, ধাক্কা মারে। এই সমস্যাগুলি না হওয়ার জন্য ফুয়েল ট্যাঙ্ক অবশ্যই ওয়াশ করে নেবেন। সেক্ষেত্রে বাইক চালানোর সময় আর বিপদে পড়বেন না। তারপর যে বিষয়গুলি আমাদের দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকটির স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার। আপনার বাইকটির স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার যদি প্রয়োজন হয় পরিবর্তন করে নেবেন। ভালো থাকলে পরিষ্কার করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন। স্পার্ক প্লাগ লাগানোর সময় স্পার্ক প্লাগের গ্যাপ রাখবেন 0.7 থেকে 0.8 mm এর ভিতর। তারপর আপনার বাইকের মধ্যে এয়ার ফিল্টার নতুন লাগানোর সময় অবশ্যই এয়ার ফিল্টারের গায়ের মধ্যে হালকা একটু অয়েল করে দিবেন। তারপর আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন। তারপর যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে বাইকের টেপিট, খুব গুরুত্বপূর্ণ।
বাইকের টেফিট যদি আপনি হাত দিয়ে অ্যাডজাস্ট করেন, আপনার বাইকের সমস্যার সমাধান হবে না, বরঞ্চ সমস্যা আরো বেড়ে যাবে। সেজন্য আপনার কি করতে হবে, পিলার গ্যাস দিয়ে আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm, আর এক্সজস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm। এবার আসি আরো একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আপনার বাইকের কার্বুরেটর। আপনার বাইকের কার্বুরেটর ওয়াশ করে নেবেন। কার্বুরেটরের ভিতর যদি ময়লা থাকে, সেক্ষেত্রে বাইক স্টার্ট হতে চায় না, পিক আপ ছেড়ে দেয়, ধাক্কা মারে, নানা রকমের সমস্যা দেখা যায়, এক কথায় স্টার্ট না হতে পারে। সেজন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভালো মেকানিক দিয়ে WD-40 দিয়ে আপনার বাইকের কার্বুরেটর ওয়াশ করে নেবেন। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইঞ্জিনের মধ্যে বোল্ট লাগানো আছে, ইঞ্জিনের সব মাউন্টিং বোল্ট গুলি আমাদের অবশ্যই চেক করতে হবে। ইঞ্জিনের মাউন্টিং বোল্ট যদি লুজ থাকে, সেক্ষেত্রে বাইক রাইড করার সময় প্রচুর পরিমাণে ভাইব্রেশন সৃষ্টি হয়। সেজন্য খুব গুরুত্বপূর্ণ, ইঞ্জিনের মাউন্টিং বোল্ট গুলি অবশ্যই চেক করে নেবেন। তারপর আমাদের চেক করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট চেসিস অথবা সুইম আর্মের বুশ স্প্যান্ডাল গ্রিস করতে হবে, সেক্ষেত্রে বাইক চালানোর সময় অনেক বেশি মজা পাওয়া যায়। তারপর আমাদের যে বিষয়টি দেখতে হবে, বাইকের চেন স্প্রকেট ভালো আছে কিনা। আপনার বাইকের চেন স্প্রকেট যদি ভালো না থাকে, বাইক চালিয়ে মজা পাবেন না। বাইক চালিয়ে মজা পাওয়ার জন্য যদি প্রয়োজন হয়, আপনার বাইকের চেন স্প্রকেট পরিবর্তন করে নেবেন। আর ভালো থাকলে আপনার বাইকের চেনের সাথে একটি লক লাগানো থাকে, ডাইট লকটি পরিবর্তন করে দিবেন এবং চেন অ্যাডজাস্ট করে নেবেন, চেনের মধ্যে অয়েল দিয়ে দিবেন, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। তারপর আপনার দেখতে হবে আপনার বাইকের পিছনের চাকার বিয়ারিং, পিছনের চাকার ব্রেক শু, এই জিনিসগুলি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে পরিবর্তন করে দিবেন। আর যদি ভালো থাকে, ব্রেক শু সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে, ড্রাম পরিষ্কার করে লাগিয়ে দিবেন, আর বিয়ারিং গুলি গ্রিস করে দিবেন। সেক্ষেত্রেও কিন্তু বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন, আর ঈদের সময় বাইক নিয়ে বিপদে পড়বেন না। তারপর যে কাজটি আপনাদের করতে হবে, যদি সময় হয় আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তনের, সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল পরিবর্তন করে নেবেন। আপনার বাইকটিতে যদি অয়েল ফিল্টার থাকে, ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই অয়েল ফিল্টার পরিবর্তন করবেন। আর যে বাইকগুলির মধ্যে বাইরে অয়েল ফিল্টার নাই, সেই বাইকগুলির কি করবেন, ক্লাচ কভার খুলে অবশ্যই আপনাদের কি করতে হবে, অয়েল স্টেনার পরিষ্কার করে নিতে হবে। এবং সাথে আপনার বাইকটির ক্লাচ প্লেট চেক করে নেবেন, ক্লাচ প্লেটের ফিটনেস কত থাকতে হবে। ক্লাচ প্লেটের ফিটনেস থাকবে 3 mm থেকে 2.8 এর ভিতর। যদি 2.8 এর নিচে চলে আসে, আপনার বাইকের ক্লাচ প্লেট পরিবর্তন করে নেবেন। আপনার বাইকটি রাইড করার সময় বাইক নিয়ে আপনার আর বিপদে পড়তে হবে না। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল। এই দুটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বাইকের জন্য। যদি ঠিক না থাকে কিন্তু আমরা বাইক নিয়ে বিপদে পড়ে যাই। ক্লাচ কেবল চেক করবেন, টোটাল কেবল চেক করবেন। তারের গুণ যদি ছিঁড়ে যায়, একটা দুইটা যদি জ্যাম মনে হয়, যদি 10,000 কিলোমিটারের উপর চালিয়ে ফেলেছেন একটা কেবল দিয়ে, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল পরিবর্তন করে দিবেন। বাইক রাইড করার সময় আর বিপদে পড়বেন না। আজকের ভিডিওতে যে বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই বিষয়গুলি ঈদের আগে আপনার বাইকের মধ্যে এই কাজগুলি করে নিন। সেক্ষেত্রে আপনার ঈদ হবে এই বছরের সেরা ঈদ। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।